দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলমকে প্রকাশ্যে হুমকি দিয়েছে, জুতার মালা গলায় পরাবে, জুতা দিয়ে পিটাবে। এই এবং এই বোতল নিক্ষেপকারী মাস্টার মাইন্ড কে এবং তার অবস্থা কি হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্ট এই জুন জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়েই এই রাজতন্ত্রের অবসান ঘটিয়েছে। কিন্তু আমাদের অনেক প্রত্যাশা ছিল আমরা একনায়কতন্ত্র, রাজতন্ত্র, পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসব। জনগণের প্রত্যক্ষ ভোটে যিনি নির্বাচিত হবেন তিনি ক্ষমতা বা দায়িত্ব পালন করবেন। আমরা সেই আশা, সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশাকে পুঁজি করে স্বৈরাচারিতা, বাংলাদেশের সর্বোচ্চ স্বৈরশাসকের চেয়েও বিশ্বের সবচেয়ে বড় স্বৈরশাসক হিসেবে নিজেকে প্রমাণ করেছে তার বক্তব্যের মাধ্য দিয়ে। তিনি গবেষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমি অনেক ক্ষমতা আমার আছে, সেই ক্ষমতাকে প্রয়োগ করে এই দেশের 54 বছরের যত ইতিহাস আছে সব কিছু আকাশের সাথে উড়িয়ে দিয়ে আমি নতুন ইতিহাস তৈরি করব। সেই হুমকি, সেই ধমকি দিয়েছেন এই বাঙালি জাতিকে। বাঙালি জাতি এখন ডিজিটাল হয়ে গেছে, মোবাইল হয়ে গেছে বিদেই 1971কে মনে হয় ভুলে গেছে। যদি এই দেশ ডিজিটাল না হতো, যদি এই দেশ মোবাইলের যুগ না হতো, তাহলে আমার মনে হয় এই বক্তব্যের সাথে সাথে 1971 সালের মতো ঝাঁপিয়ে পড়ত। যাই হোক, এই মিডিয়ায় বিভ্রান্তি, এই মিডিয়ায় সঠিক তথ্য আবার পেয়ে যায়। যাই হোক, এই পুলিশ, যেই পুলিশের আমল আমরা দেখেছি গত 15 বছরে দেখেছি, ছাত্রলীগ, আওয়ামী লীগ পুলিশকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম করেছে, আর অপরদিকে বিরোধী দলদেরকে পুলিশের মাধ্যমে গণহারে নির্যাতন চালাচ্ছিল। তার চেয়েও ভয়ঙ্কর নির্যাতন শুরু করেছে এই স্বৈরাচার শাসক। আপনারা ইতিপূর্বেই দেখেছিলেন প্রাইমারির যে শিক্ষক নিয়োগের যে আন্দোলনটা, সেখানে অনেক মহিলারা বাচ্চা নিয়ে বসেছিল। সেই বাচ্চা সহ কিভাবে জল কামান দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছিল পৃথিবীর ইতিহাস বিরল। এরপরে দেখেন আপনারা এই হাসনাত সাহেব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার আন্দোলনে তাদেরকে কি সুন্দর শীতল জলবাষ্প দিয়ে সহযোগিতা করেছে, পানি খাওয়াইছে, এমনকি তাদেরকে জামাই আদর করেছে। আর তারই 2 দিন পর যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ন্যায্য দাবি, অধিকার, যেটা তাদের ব্যক্তিগত স্বার্থ না, কোনো রাজনৈতিক স্বার্থ না, কোনো ক্ষমতার লোভ না, এটা শুধু ছাত্রদের অধিকার, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার, প্রতিষ্ঠানের অধিকার, সেই অধিকার আদায়ের জন্য, সেই অধিকার চাওয়া পাওয়ার জন্য তারা রাজপথে আসায় তাদেরকে বিস্ফোরক, তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে, তারা হাসপাতালে আছে। আর সেই অত্যাচারকে ধামাচাপা দিয়ে পুলিশের পক্ষে মতামত দেওয়ার কারণে এক শ্রেণীর, যারা এই মাহফুজ আলম বলেছে উনি শিবির কর্মী, সেই শিবির কর্মী ওনাকে বোতল নিক্ষেপ করেছে। আর সেই বোতল নিক্ষেপের পরপরই বলেছে আমি আর বক্তব্য দেব না। যাই হোক, এর ক্রিয়া প্রতিক্রিয়া হুমকি আমরা সেই উপদেষ্টার কাছ থেকে পেয়েছিলাম। আমরা শুনেছি কিছু হলেই যমুনাতে যাব, এইটা করতে দেওয়া যাবে না। তারপর দেখলাম রাত্র সেখানে ছিল অর্ধ পর্যন্ত, এখন পর্যন্ত, এবং সামনে আরও থাকবে। তারা রাজপথ থেকে বের হবে না। আমি ইতিপূর্বে বলেছিলাম যে এই মাহফুজ আলম যদি এই বোতল নিয়ে যদি বেশি বাড়াবাড়ি করে,
তাহলে শুধু পতন না, কি যে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তারপরও তিনি ক্রিয়া প্রতিক্রিয়া এটা নিয়ে অনেক রিসার্চ গবেষণা অনেক কিছু করা হওয়ার কারণে এখন প্রকাশ্যে ছাত্ররা বোতল দিয়ে মিছিল চালাচ্ছে আর বলেছে জুন জুলাইয়ের আন্দোলনে মাস্টার মাইন্ড মাহফুজ আলম, আর এই বোতল নিক্ষেপের মাস্টার মাইন্ড হলো একজন। তিনি বলেছেন এই বোতল নিক্ষেপের মাস্টার মাইন্ড আমি এই মাহফুজ আলমকে বোতল নিক্ষেপের ব্যবস্থা করেছি। এমনকি আমি যদি থাকতাম ওই সময় তাহলে আমি জুতা নিক্ষেপ করতাম, আমি পেলে তাকে জুতা নিক্ষেপ করব, জুতা পিটা করব। এই যে ভাষাগুলো, একজন উপদেষ্টা, তিনি শুধু মাস্টার মাইন্ড বললে ভুল হবে, এই উপদেষ্টা পরিষদের পরিচালক বটে এবং এই উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর এই মাহফুজ আলম। তাকে যদি প্রকাশ্যে বলা হয় যে জুতার মালা পরাবে, জুতার বাড়ি দিবে, জুতা নিক্ষেপ করবে, তাহলে বেঁচে থাকার চেয়ে না থাকাই অনেক ভালো আমি মনে করি। যাই হোক, আর যে ছেলেটা বলেছে এই বলার কারণে তাকে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই ছাত্রদের আন্দোলনে শিক্ষকরা মাঠে নেমেছেন এবং শিক্ষকরা বলেছেন, প্রকাশ্যে বলেছে, এই ছাত্রদের বিপ্লবের সফলতার কারণেই আপনি উপদেষ্টা হয়েছেন, আর আজকে উপদেষ্টা হয়ে আমাদেরকে হুমকি দিচ্ছেন, নির্যাতন নিপীড়ন করছেন, আমাদেরকে দেখাই দিবেন, এই দেশ থেকে গণহত্যা শুরু করেছেন, নির্বিচারে হত্যা, নির্বিচারে জুলুম, জেল জুলুম, নৈরাচার শুরু করেছেন। এটি শুধু বলে নাই, খালি ইশারা ইঙ্গিতে বুঝাচ্ছেন। সুতরাং এই বোঝাটা একজন জ্ঞানী ব্যক্তির জন্য এই ইশারাটাই যথেষ্ট বলে আমি মনে করছি। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।